বন্ধুরা, মালদা টিভি থেকে আমি দিদা তোমার সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা ভোর ভোর এসেছি আমাদের লোকেশনে, আর এটা লোকেশন হচ্ছে একটা মাছের মান্ডি, যেটাকে আমরা বাজার বলে থাকি। তো এটা মান্ডি এটার জন্য বলে যে জায়গাটা বড়, এখানে হোলসেলে মাল পাওয়া যায়। তো এই মান্ডিটা হচ্ছে আমাদের মাছের, আর মাছ কি কি মাছ এখানে আছে আর কেমন আছে, কত বড় সাইজের মাছ আছে, আর এবং কি এখান থেকে বাইরে থেকেও মাল আছে, এবং কি কলকাতা শিলিগুড়ি থেকেও এইদিকে মাছ আছে। তো আজকে আমরা ওগুলো দেখবো আর জানবো যে কীরকম রেটের মাছ আছে আর কত বড় সাইজের মাছ আছে। তো একটা মানে আমাদের ভুলে গেছি যে আমাদেরকে আরও একটু সকালে আসতে হতো। আমরা চলে এসেছি একটু টাইম করে, কারণ আমরা আসতে টাইমে যেটা দেখলাম এখন মোটামুটি অনেকটা গাড়ি মানে যাওয়ার অবস্থা তো হয়ে গেছে, এতটা সকালে সব আসছে এখানে। তো চলো, মার্কেটের মধ্যে আমাদের সব থেকে বড় মাছ হলো এইটা। আমি কারণ এটার জন্য বলছি, এটা মাছটা যখন আমি হাত বাড়িয়ে নিতে গেলাম তখন মাছটা মোটামুটি আমার কোমরের থেকে উপরে চলে আসলো। মাছের সাইজটা দেখো কিরকম সাইজ আছে, মাছের সাইজটা দেখে আমার মানে কি যে বলবো আমি কিছু বুঝতে পারছি না। মাছটা বরফের আছে, আর দেখো আমার পুরোটা জামাই ভিজে। মাছের কিরকম কি খারাপ আছে? ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। কেন অবস্থা এখন খুব ভালো চলছে না নাকি? কি 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 মাছ আছে? কাতল আছে, হাওড়া কাতল, বলো ওটা মাছ আগে ছিল 250 টাকা, এখন 150 টাকা হয়ে গেছে। 150 টাকা কিলো গেছে। 150 টাকা কিলো নিলে ক কিলো নিতে হবে? 10 কিলো 20 কিলো যা লাগবে নেবে। আচ্ছা, হোলসেলে নাকি? আচ্ছা আচ্ছা। এখানে এত বড় বড় সাইজের মাছ আছে, কি বলবো আমি, এখানে দেখে আমার মাথা খারাপ হয়েছে। দেখো একটু মাছের সাইজটা দেখো কিরকম বড় সাইজ আছে, মোটামুটি 2 ফিট 1.5 ফিট তো হয়েই যাবে মাছের সাইজটা। আর এখানে মাছের মুখটা দেখো যে কিরকম লাগছে, অতিরিক্ত মাছের ভিড় তো আছে এখানে। আমাদের মালদা ডিস্ট্রিক্টে সব থেকে বড় বাজার হলো মাছের আমাদের মালদায়, যেটা ইংলিশ বাজারের পার্শ্বে নেতাজি মার্কেট আছে। মাছের সাইজগুলো এখানে অতিরিক্ত সাইজ পাওয়া যায়, যেমন কি 5 ফুট 6 ফুট 3 ফুট 2 ফিট 1 ফুট এগুলো পাওয়া যায়। মাছের সাইজটা দেখো, এটা মাছটা বরফের আছে। দেখো কত বড় সাইজ আছে মাছটা, আমার ছোট বাচ্চাদের থেকে একটু বড় হয়ে যাবে মাছটা। তবে এখানে ফারাক্কা থেকে আমরা এটা জিনিসটা দেখলাম, এখানে অনেক বড় বড় মাছ আছে, আর বরফেরও আছে, এবং কি টাটকা মাছও আছে যেটা এখনো জীবিত আছে। আর তো এখানে রুই আছে, শিঙি আছে, ইলিশ আছে, চাঁদ রূপচাঁদ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে এখানে। আমি মাছের এতটা নামও জানি না, তবে এখানে একটু মাছগুলো দেখছি, মাছগুলো অনেক বড় বড় মাছ আছে। তো এবার থাকলেও আমাদের রেটগুলো জানার যে কীরকম, দাদা এটা কীরকম রেট আছে? 350 টাকা পার কেজি। এটা মোটামুটি 10 কেজির উপরে মাছ আছে। এই মাছটা সাইজ একটু ছোটো আছে, 10 কেজি থেকে উপরে আছে মাছটা। মালদা টিভি কি এই মাছটা দেখে কিছু কি মনে পড়লো আপনাদের? এই মাছটা দেখে পুরানা মাছের মতো লাগছে, যেটা একটা সিনেমাতে আসলো, মাছ মানুষ খেয়ে একদম শেষ করে দিল, সেম দেখিনি। আমরা মাছের রাজাকে দেখবো যে রাজা কিরকম আছে। তবে একটা কথা বলে রাখি, আমরা বাঙালিরা মাছকে খুব ভালোবাসি, তবে এটা না মাছ শুধু একটা টেস্ট হলো। মাছের মধ্যে যেমন কি শিঙি শরীরের পক্ষে 2টা কাজ করে, একটা রক্ত বাড়ানোর কাজ করে, আর শরীরের ফিটনেস ঠিক রাখে। এরকমই না, এটা এরকমই মনে হচ্ছে যে মাছটা পচে গেছে, এরকম মনে হচ্ছে। তুমি বলছে এরকম। ঠিক আছে, আমরা একটু ইলিশ খুঁজি কোথায় আছে।
কাতল কি করো? তবে এখানে মাছগুলো বিক্রি করা হয় শুধু কেজিতে না, অকশনে মাছ বিক্রি করা হয়, আর কেজিতেও মাছ পাওয়া যাবে এখানে, কোয়ান্টিটি বেশি করতে হবে। আমরা হোলসেলে আজকে লেগে আছে না, এরকম ডেলি লেগে থাকে, বলতে পারছি না এরকম ডেলি লেগে থাকে, এরকম গ্যাঞ্জাম কি ডেলি লেগে থাকে? আজকে কম, আজকে কম আছে, আজকে আবার কম আছে। হ্যাঁ, শুক্রবার বৃহস্পতিবার বেশি হয়, শুক্রবার রবিবার বুধবার বেশি হয়, রবিবার। আমি ভাবছিলাম হয়তো আজকে কোনো মানে খাস ডেট আছে বলে জাম লেগে আছে, কিন্তু এর থেকে জাম লেগে যায় বলছে তারা। তো বাজারটা খুব বড় হওয়ার দরকার ছিল, এটা আমার 250 টাকা, 250 সাইজে ছোট আছে, কিন্তু মাছটা একদম জীবিত আছে। আর সাইডটা মাছ থেকে একটু বড় আছে, অক্সিজেন মাছ বিক্রি করা হয়। এটা 400 টাকা, 370 টাকা, এটা 350 টাকা কিলো। একটি আছে 500 টাকা, আর আছে 500 টাকা। কত দাম? 250 টাকা কিলো। এবার 250 টাকা কিলো, এটা 250 টাকা কিলো, 200 টাকা কিলো। কি মাছ এটা হচ্ছে 550 টাকা কিলো, 550 টাকা কেজি, 550 টাকা কিলো। এখানে যে বাজারটা বসছে আপনার সকাল 5টা থেকে স্টার্ট হচ্ছে? এটা স্টার্ট হচ্ছে ভোর 5টা থেকে। ভোর 5টা থেকে? হ্যাঁ। আচ্ছা, মাছ এখানে মানে আজকে একটু গ্যাঞ্জামটা বেশি লাগছে কেন? গ্যাঞ্জাম তবে হবে বাজারে, কেন? চারিদিকে পাইকার আছে, চারিদিকে পাইকার আছে, মাছ মোটামুটি হালকা সব দিককার পাইকার আছে এখানে। আচ্ছা, আর যেগুলো গাড়ি নিয়ে ট্যাঙ্কগুলো দেখো যে কত বড় বড় আছে। এটা যেটা মাছ আছে, এটা আছে ট্যাংরার বাচ্চা। ট্যাংরার বাচ্চা এমন একটা সুন্দর মাছ খেতে, মানে ট্যাংরা মাছটাই এক কথা খেতে ভালো লাগে আর কি। সব থেকে বড় বাজারের মধ্যে মাছ পাওয়া গেছে। এই গাড়িগুলো দেখছো, এই গাড়িগুলো থেকে মাছগুলো এখানে যতগুলো গাড়ি আছে সবটাই গঙ্গারামপুরের। এখন তো আমি বর্তমানে গাড়ির পাশে দাঁড়িয়ে আছি, মাছটা দেখতে পাচ্ছি না, তবে মাছে মানে জীবিত রাখার জন্য গাড়ি খেয়েছি আর খাইনি। কি মাছ রে? বড় বড় পোকার মতো ফুল ফুল করে বেড়াচ্ছে মাছগুলো, এত মাছ আছে এখানে। এই যে মাছের গাড়িটা কোথা থেকে এসছে? গঙ্গারাম। এই তো মাছ না আমি রাতটা বড় কত মাছ? এটা মাছ মোটামুটি ক কিলো হতে পারে? 900 গ্রাম। মালদা হলো আমাদের মাছের রাজার মধ্যে একটা, মালদা শহর। কারণ এখানে আমি গেছিলাম ফারাক্কা, তো এরকম মাছ আমি দেখতে পাইনি যেখানে এখানে দেখতে পেলাম। তবে এখানে একটা আরো মাছ দেখতে পাওয়া যাচ্ছে, যে লালটা মানে মাছের মধ্যে এবার রং শুরু হয়ে গেছে, এমন এমন মাছ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর এটা মাছের নাম কি গো? হ্যাঁ, আমেরিকান। এটা মাছের কালার করে এখানে এরকমই পাওয়া যাচ্ছে, এরকমই পাওয়া যাচ্ছে না? এটা গাড়ি কোথা থেকে এসছে? গঙ্গারামপুর থেকে বেশি আছে নাকি? আর বাইরে থেকে আসছে? মেদিনীপুর।
আমি দেখতে পেলাম গরিব কিভাবে কষ্ট কাটে, কারণ মাছের যখন ব্যবসা করছে ঠান্ডাতে একদম কিড়িমিড়িয়ে যাচ্ছে এবং কি থতনিগুলো আর হিলে যাচ্ছে, তবুও সে কাজ করছে। আর যে আমাদের পুষ মাস এই কিছুদিন পর পড়বে, এই পুষ মাসেও মাছের কাজগুলো অধিকভাবে চলছে। ঠান্ডা নিয়ে থাকা যায় না, কিন্তু মাছ যারা বিক্রি করছে আমি দেখলাম তার মুখ একদম কিমির কিমির হয়ে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে, তবুও মাছ বিক্রিটা করছে। তো আমরা মাছের বাজারে ঘুরলাম, ভালো লাগলো।